নমস্কার। জুলাই মাসে সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য খুশির খবর। রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। আর যাদের টাকা এখনও ঢোকেনি তাদের টাকা আগামী 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে। আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত জানাবো ঠিক কোন কোন 5টি প্রকল্পের টাকা আপনারা 10 তারিখের মধ্যে পাবেন এবং কার অ্যাকাউন্টে কত টাকা আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। প্রথমেই আসি পিএম কিষাণ যোজনার কথাই। এই প্রকল্পে 2000 টাকা কিন্তু জুন মাসে রিলিজ করে দেওয়া হয়েছিল এবং অনেকেই টাকা পেয়ে গেছেন। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, জুলাই মাসে কি আবারও টাকা পাওয়া যাবে? ব্যাপারটা কিন্তু তা নয়। আসলে জুন মাসে সার্ভার বা অন্য কোনো সমস্যার কারণে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। যারা জুন মাসে টাকা পাননি তাদের আটকে থাকা 2000 টাকা এই জুলাই মাসে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। প্রতিবন্ধী ভাতা। এর পরের প্রকল্পটি হলো প্রতিবন্ধী ভাতা। রাজ্য সরকারের তরফ থেকে এই ভাতায় 1000 টাকা দেওয়া হয়। যাদের এখনো জুলাই মাসের প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকেনি তারা একটু অপেক্ষা করুন। আগামী 10 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকে যাবে। অনেকের মনে প্রশ্ন আছে যে এই ভাতা বাড়িয়ে 1500 বা 2000 টাকা করার কথা ছিল, তাহলে কেন 1000 টাকা আসছে? সরকার 1500 টাকার কথা ঘোষণা করলেও আপাতত 1000 টাকাই দেওয়া হচ্ছে। টাকা বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হবে কিনা সে বিষয়ে এখনও কোনো কনফার্ম আপডেট আসেনি। বিধবা ভাতা। পরবর্তী আপডেটটি হলো বিধবা ভাতা নিয়ে। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই বিধবা ভাতার 1000 টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও টাকা পাননি আগামী কাল থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, টাকা চলে আসবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এবার আসি রাজ্যের সবথেকে জনপ্রিয় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। এই মাসে 1 তারিখে বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু যাদের স্ট্যাটাসে এখনও অ্যাপ্লিকেশন সাবমিট আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তারা কি টাকা পাবেন? আপনাদের উদ্দেশ্যে বলি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। 10 তারিখের মধ্যেই টাকা চলে আসতে পারে। তবে মনে রাখবেন আপনার অ্যাপ্লিকেশনটি অবশ্যই অ্যাপ্রুভ বা অনুমোদিত হতে হবে। যদি দীর্ঘদিন ধরে আন্ডার প্রসেস থাকে এবং টাকা না আসে তবে আপনার নির্দিষ্ট ব্লক অফিস বা পৌরসভা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে এবং ফর্মটি ঠিক করে পুনরায় ভেরিফিকেশনে পাঠাতে হবে। বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। আমাদের তালিকায় শেষ প্রকল্পটি হলো বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা। এই প্রকল্পে 1000 টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। অনেকে হয়তো এখনও টাকা পাননি, তবে 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। বিধবা ভাতার মতোই বয়স্ক ভাতাও 1500 টাকা করার কথা চললেও আপাতত 1000 টাকাই দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আবাস যোজনা বা বাড়ি তৈরির টাকা নিয়েও একটা বড় আপডেট রয়েছে। যারা আগে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছিলেন তারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। এই পিএম আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের আলোচনা চলছে এবং খুব শীঘ্রই এই টাকা দেওয়া হবে। অসাধু উপায়ে বা ভুল তথ্য দিয়ে এই টাকা পেয়েছিলেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। উল্টে প্রথম কিস্তির টাকা সুদ সমেত সরকারকে ফেরত দিতে হতে পারে। তাহলে জুলাই মাসে 10 তারিখের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে। আপনি এর মধ্যে কোন প্রকল্পের টাকা পেয়েছেন বা পাননি তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম দরকারি আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।